আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আসলাম, পিঠা রেসিপি। এটা মিনি দুধ পুলি পিঠা। একদম ছোট ছোট দুধ পুলি পিঠা আমি তৈরি করে দেখাবো। আমি চিনি দিয়ে করে দেখাবো, গুড় দিয়ে না। পিঠাটা অনেক মজা, অনেক টেস্টি। একবার করে খেয়ে দেখতে পারো। একদম ছোট ছোট পুলি পিঠা, দুধ পুলি পিঠাটা অনেক সুন্দর লাগে খাইতে। একদম রসমালাইয়ের মতো কিছুটা লাগে, মুখে দিলেই গলে যায় একদম। আমি একদম হালুয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেসিং তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি কড়াই নিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আমি যে খিরসাটা তৈরি করব, মানে হালুয়ার মতো, এটা আমি 3 টেবিল চামচ আতপ চাউলের গুঁড়া দিলাম ঘিয়ের সাথে। মিনি এই দুধ পুলি পিঠাটা অনেক টেস্টি। একদম ছোট ছোট করে তৈরি করতে হয়, একটু সময় লাগে তৈরি করতে, কিন্তু খাইতে অনেক মজা লাগে। একদম রসমালাইয়ের মতো লাগে মুখে দিলেই। আমরা প্রথম থেকে দেখবা আমি কি কি করছি। আমি 3 টেবিল চামচ আতপ চাউলের গুঁড়া দিয়ে একটু ঘিয়ের সাথে একটু ভেজে নেব, একদম লো আছে। আমি 300 গ্রাম দুধ দিয়ে দিলাম হালুয়াটা তৈরি করার জন্যে। একটু ভালোভাবে ময়দাটা একটু মিশিয়ে নিতে হবে। চাউলের যে গুঁড়াটা ভেজে নিলাম এটা একটু মিশিয়ে নিতে হবে। এবার নারকেল কুড়া দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আবার একটু ভালোভাবে নাড়তে হবে। আমি বাদাম কুচি দিয়ে দিলাম, এটা চীনা বাদাম। বাদামটাকে আমি ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে গুঁড়া করে নিয়েছি। এটা চীনা বাদাম দিলাম। কাঠবাদাম, কাজু বাদাম দিলেও হবে। পরিমাণ মতো চিনি দিলাম, 1/2 কাপ চিনি দিয়েছি আমি। দিয়ে এবার ভালোভাবে নেড়ে একটা ডোয়ের আকৃতি, একটা শক্ত করে নিতে হবে। হালুয়াটা শক্ত করে নিতে হবে। আর 1/2 টেবিল চামচ ঘি দিলাম আবারও। এটা তোমরা দিলে দিবা, না দিলে না দেবা। আমি এটা দিলাম। এই যে এরকম শক্ত করতে হবে, একদম খুব পাতলা রাখা যাবে না। এবার আমি আর একটা কড়াইয়ে পানি দিলাম। 1.5 কাপ পানি দিয়েছি। যে কাপে আমি চাউলের গুঁড়াটা মেপে নিচ্ছি, সেই কাপের আমি 1.5 কাপ পানি দিয়েছি। আর 2 কাপ চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। এটা ভিজা আটা, সেই কারণে আমি 1.5 কাপ দিলাম। যদি শুকনা চাউলের গুঁড়া হইতো তাহলে 2 কাপই পানি দেওয়া লাগতো। এবার ভালোভাবে একদম রুটি যেভাবে করে, খামির করে, সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা সুন্দর করে একদম শক্ত করে তৈরি করে নিতে হবে। আমি দুধ বসাই দিয়েছি 2 লিটার। আমি আগে থেকেই চুলাতে দুধটা আমি বসাই থুয়েছিলাম, জাল হতে থাক। এবার আমি চাউলের গুঁড়াটা সুন্দর করে মেখে নিচ্ছি। এরকম নরম, একটু নরম করতে হবে। শক্ত করলে আবার পিঠাটা ফেটে যাবে, শক্ত করা যাবে না। সুন্দর করে নরম করে মেখে নিতে হবে। আমি তোমাদের একটা তৈরি করে দেখাচ্ছি, ছোট ছোট কিভাবে পিঠা তৈরি করতে হয়। রুটি তো সবাই বেলতে পারো, রুটির মতো, একদম রুটির মতোই করে বেলতে হবে। তো খুব পাতলা না, আবার খুব মোটাও না। আমি তোমাদের দেখাই দিচ্ছি, দেখো। যেরকম রুটিটা হবে, খুব পাতলাও না খুব মোটাও না। একদম পাতলা করলে হালুয়াটা বের হয়ে আসে। আর আমি এরকম ছোট্ট একটা খাপ নিয়েছি। যে কোনো খাপ নিতে পারো তোমরা, ছোট্ট দেখে। বোতলের চিপির যে মুখ থাকে সেটা দিয়েও করা যায়। আমি একটা ছোট্ট খাপ নিয়েছি, দিয়ে এভাবে ছোট ছোট পিঠার ইয়াগুলা কেটে নিতে হবে, রুটিগুলা।
বড় পুলি পিঠা তো সবাই খাও, দুধ পুলি তো সবাই খাও, দুধ পুলি অনেকভাবেই করে সবাই, সবাই করতে পারে, কিন্তু এই মিনি দুধ পুলিটা একবার করে খেয়ে দেখো, মনে হয় যে একদম রসমালাই খাচ্ছি। গুড় দিয়েও ভালো লাগে, তো চিনি দিয়ে বেশি টেস্টি লাগে আরও এই পিঠাটা। এই যে এবার আমি তোমাদের হালুয়াটা একটু তৈরি করে দেখাচ্ছি। এটা তো দেখানোর সবাই পারো, তোমরা পিঠা করতে অনেকেই পারো, অনেকে কি সবাই পারো এটা। এই যে এইভাবে একটু পুর দিলাম ভিতরে, দিয়ে মুখটা সিল করে দেব। পিঠা তৈরি করতে তো সবাই পারো, সেইভাবে এটা করতে হবে। হালুয়াটা একদম অল্প লাগবে যেহেতু ছোট পিঠা। দুইভাবে এটা করা যায়, আমি তোমাদের দুইভাবেই দেখাবো, থামো। এটাও করে দেখাই, তারপর আরেকভাবেও করে দেখাবো। তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটাই তৈরি করতে পারো এটা। আমি তিনটা করে দেখালাম। এবার এভাবে একটু লেচি নিতে হবে হাতে, দিয়ে ছোট ছোট করে হাতের তালুতে একটু মেখে নিতে হবে, দিয়ে একটা বাটির আকারে তৈরি করতে হবে। রুটিটা হাত দিয়ে সরাতে হবে। তো আমার মনে হয় যে কেটে করলে খুব তাড়াতাড়ি হয়, যেহেতু এমনি ছোট ছোট, হাত দিয়ে করতে অনেক সময় লেগে যায়, কেটে করাই ভালো। ওইভাবে যে কোনো একটা কোটা নিয়ে, ছোট কোটার মুখ বা যে কোনো একটা ছোট সাইজের জিনিস নিলেই হবে ওটা কাটা। এটার চাইতে আমার ওইটাই ভালো লাগে, সেই কারণে আমি প্রথমে ওইটাই দেখালাম তোমাদের। তোমাদের যেটা ভালো হয় সেটা তোমরা করতে পারো। আমি পিঠাগুলো তৈরি করে নিয়ে আসবো, আর তোমাদের এবার আমি দুধটা চুলায় বসাই দিয়েছিলাম, আগেই দেখাইছিলাম। বলক উঠে একটু কমে এসেছে। আমি এলাচ দিয়ে দিলাম 4টা, তেজপাতা দিলাম 2টা, আর দারুচিনি দিয়েছি 2 টুকরো। পিঠার ভিতরে একটু মশলা দিলে ভালো লাগে। আর চিনি দিলাম পরিমাণ মতো, চিনিটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিবা, চেখে নিবা। একবার এই মিনি দুধ পুলিটা করে খেয়ে দেখো, করে খেয়ে আবার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে আসলে কেমন লাগলো। আমি পিঠাগুলা তৈরি করে নিয়ে এসেছি, সবগুলা তো দেখানোর সময় হয় না। আর আমার পিঠাটা করতে করতে রাত লেগে গেছে, এটা রাতের চিন, এজন্য হয়তো বা একটু ঘোলাটে আসতে পারে, তোমরা একটু মানিয়ে দেখে নিবা। করতে করতে আমার রাত হয়ে গেছিলো। আমি 10 মিনিট মতো এই পিঠাটা জাল করে নিয়েছি। হাই হিটে 5 মিনিট আর লো হিটে 5 মিনিট, মাত্র 10 মিনিট জাল করেছি। 10 মিনিটের বেশি তোমরা এই পিঠাটা জাল করবা না। দেখো একটার গায়ে একটা লাগেনি, একদম একটা একটা হয়ে আছে। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর লাইক দিয়ে একটা রান্নাটা দেখা শুরু করো। আর একটা কমেন্ট করে জানাও যে আমার রান্নাগুলো কেমন লাগে। তোমাদের ভালোবাসাই তো আমাদের উৎসাহ। দেখো একটার গায়ে একটাও লাগেনি পিঠা। 10 মিনিটে জাল দেবা, এর বেশি জাল দিবা না। আমার 10 মিনিট জাল করা হয়ে গেছে। আমি এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। এটা সারা রাত রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমি ভিডিও শ্যুট করার জন্য তোমাদের 1 ঘন্টা পর দেখাচ্ছি আমি। দেখো 1 ঘন্টা পরই দেখো কত টেনে নিয়েছে। আর সারা রাত রাখলে তো এটাও একদম জমে যাবে, অনেক আরও সুন্দর হয়, কিন্তু আমার ভিডিও শ্যুট করা লাগবে, এই কারণে তোমাদের আমি 1 ঘন্টা পর দেখালাম। দেখো কত সুন্দর হয়েছে। তাও তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকের মতো বিদায় নিলাম।